এসআইআর আবহে এবার কল সেন্টার খুলল বিজেপি। কর্পোরেট স্টাইলে বিজেপির কল সেন্টার মেদিনীপুরে। এসআইআর নিয়ে বিজেপির বিএলএ 2দের সহায়তা ও বিএলওদের বেনিয়মে নজরদারি চালাতে খোলা হলো বিশেষ সেল। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সদর কার্যালয়ে খোলা হয়েছে এই কল সেন্টার। নাম দেওয়া হয়েছে এসআইআর কমপ্লেন সেল অ্যান্ড মনিটরিং সেল। মেদিনীপুর সাংগঠনিক জেলার অন্তর্গত 7টি বিধানসভার জন্য 7টি আলাদা আলাদা ডেস্ক রাখা হয়েছে। প্রতিটি ডেস্ক থেকে একজন কলার যোগাযোগ করছেন সংশ্লিষ্ট বিধানসভার বিএলএ 2দের সঙ্গে। প্রত্যেক এলাকায় বিএলএ 2রা সুষ্ঠুভাবে কাজ করতে পারছে কিনা, কাজ করার ক্ষেত্রে কোথাও সমস্যা হচ্ছে কিনা, বিএলওরা সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিকভাবে এনিউমারেশন ফর্ম বিতরণ করা হচ্ছে কিনা, এরকম একাধিক তথ্য সংগ্রহ করছেন কলাররা। এই কমপ্লেন সেল থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ ইমেল মারফত জানানো হচ্ছে কমিশনের কাছে। ওনারা বিএলওর সাথে বেরোচ্ছেন কিনা, বেরোলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো ওনারা চাইছেন না যে এসআইআরটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। ওনারা নানাভাবে বাধা সৃষ্টি করছেন। আমাদের যারা বিএলও 2 আছেন তাদেরকে নানাভাবে ওনারা ভয় দেখাচ্ছেন, ভীতি দেখাচ্ছেন। আমরা সেইগুলো এখানে লিখছি, ওনাদের সমস্যাগুলো, এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে জানাচ্ছি। ওনারা যেখানে জানিয়ে সেটা সলভ করার চেষ্টা করছি। এই জন্যই খোলা হয়েছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অনিয়ম বেনিয়ম, এবং বিভিন্ন জায়গাতে বিএলওরা সঠিক ইসিআই গাইডলাইন মেনে কাজ করছে না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তৃণমূল চেষ্টা করছে যাতে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি না করতে পারে, যাতে এসআইআর সুষ্ঠুভাবে না হয়। সেই জন্য আমরা টোটাল 7টা বিধানসভাতে দেখতেই পাচ্ছেন কর্পোরেট মতো আমরা 7টা বিধানসভাতে 7টা ডেস্ক বানিয়েছি জেলা পার্টি অফিসে। সেখানে 7টা শিফটিং ডিউটি করে করে আমরা এখানে মনিটরিং করছি। প্রত্যেক বিএলও, প্রত্যেক বিএলএ 2, প্রত্যেক আধিকারিক, প্রত্যেক আমাদের এখানে যিনি ইলেকশনের দায়িত্বে আছেন, এসডিও, বিডিও, সবাইকে আমরা মনিটরিং করছি এখান থেকে। এবং যেখানে যেখানে আমরা বেনিয়ম পাচ্ছি, অনিয়ম পাচ্ছি, সেখানে তুরন্ত আমরা জেলার যে আমাদের ইমেল আইডি আছে অফিসিয়াল, সেখান থেকে আমরা কমপ্লেন করছি, মেল করছি। বিজেপি সূত্রে জানা গিয়েছে এসআইআর পর্বে ইতিমধ্যে প্রায় 65টি অভিযোগ কমিশনের কাছে জানানো হয়েছে এই কল সেন্টার থেকে। বেশিরভাগ ক্ষেত্রে কমিশন পদক্ষেপ করেছে বলেও জানিয়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ শাসক দল তৃণমূলের দাবি, কোথাও বিএলএ 2 দিতে পারছে না, অথচ মানুষকে এসআইআর এর নাম করে ভীত সন্ত্রস্ত করা বিজেপির কাজ। এসআইআর নাম করে মানুষকে আতঙ্কিত করা, সন্ত্রস্ত করা, বিভ্রান্ত করার কাজটা হচ্ছে বিজেপি। না হলে এসআইআর হচ্ছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দল থেকে বলা আছে বিএলএ 2 বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যাবে। তো ওনারা বিএলএ 2টার সঙ্গে দিয়ে দিক না। বিএলএ 2কে দেওয়ার মতো ক্ষমতা নেই, অর্গানাইজেশন স্ট্রাকচার নীল। আপনি দেখুন, ধরুন আমাদের অ্যাসেম্বলিতে 304টা বুথ আছে, কটা বুথে বিএলএ 2 যাচ্ছে সঙ্গে নেই। এসআইআরের সময়তে মানুষকে সহযোগিতা না করে দেখুন কোথাও বিজেপির হেল্প ডেস্ক নেই, যে এই ফর্মটা ফিল আপ করার খুব সেন্সিটিভ ম্যাটার। তো এই ফর্মটা ফিল আপ করতে গেলে একটু এই এসআইআর সম্বন্ধে বা ফর্মটা ফিল আপ সম্বন্ধে সমগ্র ধারণা দরকার। 2002-এর ভোটার লিস্ট থাকা দরকার, 2025 সালের ভোটার লিস্ট থাকা দরকার। ঘুরে ঘুরে দেখুন বিজেপি কোথাও সহায়তা কেমন। তাহলে কী করছে? কমপ্লেন একটা সেন্টার করছে, যেখান থেকে কাজ হবে বিএলওরা যাতে কাজ না করতে পারে, যেখান থেকে কাজ হবে মানুষকে আরও ভড়কে দাও। কমিশনের নির্দেশে এসআইআর এর এনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়ে গেছে রাজ্যে, যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।